আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে একটি ভিডিও আপনাদের দেখাবো, সেটা হচ্ছে গ্রামে বৌভাত অনুষ্ঠান। আসলে শহরের বৌভাত অনুষ্ঠান তো অন্য ধরনের হয়, সেটা অনেক জাঁকজমক বা ওখানে কমিউনিটি সেন্টার থাকে, সব কিছু কমিউনিটি সেন্টারের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। আর কমিউনিটি সেন্টারে সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করে। যাদের বাড়ির বিয়ে তাদের কোনো এখানে দায়িত্ব সেরকম থাকে না। কে কাকে কিভাবে খাবার দিবে, কিভাবে রান্না হলো কি না, এ ধরনের কিছু টেনশন থাকে না। কিন্তু গ্রামের যে বিয়েগুলা অনুষ্ঠান, এগুলোতে সব টেনশান এখানে বলা যায় গার্জিয়ানের, অর্থাৎ যার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, সেই গার্জিয়ানের সব কিছুই টেনশন করা লাগে। আর যদি এটার জন্য টেনশন করার জন্য যদি কাউকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই টেনশন যে এই বিয়েটা পার করে দিতে হবে, এটা তোমাকে সব কিছু কেনাকাটা বা সব কিছুর দায়িত্ব, সেক্ষেত্রে সে টেনশন করবে এভাবে। এখানে কোনো কমিউনিটি সেন্টার নাই, সেজন্যই সব কিছু নিজেদেরকেই করা লাগে। অবশ্য এমন কিছু সিস্টেম এখন হয়ে গেছে যে শহর থেকে কমিউনিটি সেন্টারের লোক ভাড়া করে নিয়ে এসে গ্রামে অনুষ্ঠান করা যায়। কিন্তু এটা কয়জনের সাধ্য আছে বলেন, যে এত টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে এসে গ্রামে অনুষ্ঠান করবে? এই ধরনের আসলে খুব কম সাধ্য আছে, যাদের আছে তারা অনেকেই করতেছে। তো যাই হোক, এটা এমন একটা অনুষ্ঠান, এখানে এমন কোনো সিস্টেম নাই, সব কিছু নিজেরাই করা হচ্ছে, নিজেরাই রান্না করা হচ্ছে। মানে স্পেশালভাবে কোথাও থেকে বাইরে থেকে যে বাবুর্চি নিয়ে আসা হবে, এটাও না। গ্রামেরই যে কেউ ভালো রান্না করতে পারে তাকে নিয়ে আসা হয়েছে, সেই রান্না করতেছে। সাথে যারা ভালো একটু বুঝে তারা সাথে আছে। আর পেঁয়াজ, রসুন ইত্যাদি যেগুলো কাটা বাছা করা লাগে, সেগুলো বাড়ির মহিলারাই কেটে দিচ্ছে, এবং যে রান্না করে উনি শুধু রান্না করছে। কেউ খড়ি নিয়ে আসছে, কেউ পানি নিয়ে আসছে, সহযোগিতা করার জন্য সাথে আরও 3-4 জন লোক আছে। এভাবেই রান্নাবান্না চলছে। সকালে প্রথমবার রান্না হলো সবার জন্য খিচুড়ি, কারণ অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সকালে নাস্তা করার জন্য খিচুড়ির চাইতে আর বেস্ট খাবার কিছুই নাই। খিচুড়ি রান্না করা শেষে সবাই পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলাছিলি বা আদার্স যারা ছেলেপেলে আছে তারা বাইরে, মানুষ যেখানে খাবে, দাওয়াতে মানুষ দুপুরবেলা, সেখানে চেয়ার টেবিল সাজানো বা ত্রিপল সাজানো, এগুলো কাজে ব্যস্ত। নানান লোক নানান কাজে ব্যস্ত। এভাবেই বৌভাতের অনুষ্ঠানের দিন পার হয়ে যাচ্ছে, রান্নাবান্নার কাজ চলছে এভাবেই। এখানে অনেকেই আবার এটাকে খুব উপভোগ করছে, এনজয় করছে, কারণ এত মানুষের রান্না একসাথে করা, এটা সবার সৌভাগ্য হয় না, বা পাশে থাকবে এমনটা হয় না। এজন্য অনেকে আবার খুব আনন্দের সাথে কাজগুলো করছে। ভালো লাগছে সবাই একসাথে, এটা খারাপ না, খারাপ না। আর যারা কাজে একটু দুর্বল টাইপ, মানে ফাঁকি দেওয়ার টাইপ, তাদেরকে অত ভালো লাগবে না। এখানে পানির ব্যবস্থা যেটা আছে সম্পূর্ণ টিউবওয়েলের, এখানে মোটরেরও কোনো ব্যবস্থা নাই। টিউবওয়েল চেপে সবগুলো পানি সংগ্রহ করা হচ্ছে। এই করতে করতে রান্না শেষ, এখন খাওয়ার সময় হয়ে গেছে। আমরা সবাই বসে পড়েছি, ইনশাআল্লাহ খাওয়া দাওয়া চলবে। এখানে স্পেশালিভাবে আগেই বলেছি আমি যে কেউ নেই, নিজেরাই সব। অনেক দাওয়াতের লোকজন আছে, তারা সবাই বসে পড়েছে। আর বাড়ির লোকজন বা যারা খুবই কাছের লোকজন, তারাই কষ্ট করতেছে এবং খাওয়া দাওয়া করাবে। প্লেট দেওয়া শেষ,
পানি দেওয়া শেষ, এখন খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে অলরেডি। খাবারগুলো অনেক সুস্বাদু ছিল, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আছে না, দেখছি না। আচ্ছা আছে, ওই যে ও আচ্ছা 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 কাকু আছে আছে। কি ক্ষতি করে ফেলেছেন গন্ধ সেই সময় সেটা আরো বুড়া হয়ে যাবে। আরে বুড়া যদি আল্লাহ পাইতে রাখে বুড়া দিক দেখিস এই যে বুড়া তেজ কম আছে এখনো না ঠিক আছে তাহলে ভয়ে বুঝবে না আমারে বুঝলি আবার যদি বললো নি আমি হাত দিয়ে ওরা উঠে গেল। কি বল এইদিকে ভাত ওদিকে ব্যাপার কি কি খাইছিস রে? কি খাইছিস? এমনি হাত কোন ধরে কি বলে মোট খেলাও আলাদা তেল নেবো আলাদা গোস্তের সাথে কাটে দেবে, গোস্তের সাথে লাগে আছে যে তেল সেখানে দিতে খালি বুকারে চিন্তা খেলতে ওই তেল খেতে পানি লাগে ওই যে মানে আমাদের বুড়ি পানি তুই লাইলা তুই দাও ও ভাই না আরে দাও আর কি হয় না না আমাদের লাঠি গানটা গোস গলা দি এটা গোস গলা দি এসো কে বাবা তোমার মোবাইল তোমার আপু কখন কল দাও গোস দিয়ে আবার খাই দিতে রে। তার করতে পারলাম না ঠিক আছে লবণ हम तो अपने को नहीं लगता है हम तो अपने कहीं को नहीं लगता है हमने সবজি দেখেছি কালকে তো বিকেলে চলে যাবো। দর্শক, এটা আমার শালাবাবু অনেক পরিশ্রম করছে, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে শেষ করে এখন তারা নিজেরা খাচ্ছে। যারা অনেক বেশি পরিশ্রম করছে, খাওয়া দাওয়ার কাজে ব্যস্ত ছিল, সব শেষে তারা খাচ্ছে এখন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম।